তুমি কি কোনদিন এরকম অনুভব করেছো যে একটা রিলেশনশিপের মধ্যে নিজের ব্যক্তিত্বটাকে মানে নিজেকে হারিয়ে যাওয়ার যে ভয়টা এটা কতটা ভয়াবহ? দেখো, আমি ব্যক্তিগতভাবে এরকম সিচুয়েশনকে ফেস করেছি যেখানে আমি এই জিনিসটাকে অনুভব করতে পেরেছি যে নিজের আত্মসম্মান ছাড়া একটা সম্পর্ক কতটা অসম্পূর্ণ থাকতে পারে। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাকে 4টে এরকম কথা বলবো যে কথাগুলোকে যদি তুমি নিজের জীবন থেকে সরিয়ে দাও বা এটাকে যদি চেঞ্জ করতে পারো, তো আমি কথা দিচ্ছি যে তুমি নিজের রিলেশনশিপের মধ্যে সেই সম্মান, সেই ভালোবাসাটাকে তুমি অনুভব করতে পারবে যেটাকে তুমি এক্সপেক্ট করো। আর আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি, এটা শুধুমাত্র এই জন্য যে তুমি নিজের রিলেশনশিপের মধ্যে নিজের ভ্যালুটাকে বুঝতে পারো এবং তুমি নিজের রিলেশনশিপের মধ্যে যে অকারণে যে এক্সট্রা এফর্টগুলোকে লাগাচ্ছ সেগুলোকেও যেন তুমি কোনো না কোনো জায়গায় কন্ট্রোল করতে পারবে এবং কন্ট্রোল করে নিজের ভ্যালু, নিজের রেসপেক্টটাকে তুমি ফিল করতে পারবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আমরা যখন সম্পর্কের মধ্যে থাকি তখন আমাদের একটা ইন্টেনশন থাকে যে আমার পার্টনারের ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে যেন আমরা জানতে পারি। আমরা সেই আমার পার্টনার কি করছে, এখন কোথায় আছে, কার সঙ্গে কথা বলছে, এখন কিভাবে টাইমটা এক্সপেন্ড করছে, এই নানান ধরনের জিনিসগুলোকে আমরা জানার চেষ্টা করতে লাগি এবং আমরা কখনো কখনো নিজের ইমোশনসগুলোকে একদম মেসেজের মধ্যে লিখে ভরে নিজের পার্টনারের কাছে কন্টিনিউস পাঠাতে থাকি। তো এই যে নিজের ইমোশনসকে পাঠানো বা নিজের পার্টনারের ডেইলি অ্যাক্টিভিটিকে জানার যে চাহিদা, এর মধ্যে থেকে আমরা কি করি যে আমার পার্টনারকে সম্পূর্ণভাবে সব সময় কন্টিনিউ ফোন মেসেজ করতে থাকে। আর এই যে কন্টিনিউসলি ফোন মেসেজ করে যাওয়াটা, এটা কোনো না কোনো জায়গায় তোমার অ্যাভেবিলিটিকে সেই মানুষের কাছে খুব ইজি করে দেয়। তার মানে হচ্ছে সেই মানুষটা এই জিনিসটাকে ফিল করতে আরম্ভ করে দেয় যে তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবেল আছো। আজকে সে হয়তো তোমার ফোন, তোমার মেসেজে রেসপন্স করছে না, ইটস ওকে, এটা তার জন্য, কিন্তু সে যখন তোমাকে ফোন মেসেজ করবে তখন তুমি তার কাছে অ্যাভেলেবেল আছো, তুমি কুইক তার রেসপন্স করতে আরম্ভ করে দেবে। তখন তোমাকে কি করা উচিত, তোমাকে কি করবে? দেখো, এই ভিডিওটা, এই জিনিসটাকে বলার আগে তোমাকে একটা জিনিস আমি ক্লিয়ার করি যে আমরা যখন অন্য কাউকে মেসেজ করি বা ফোন করি, ধরে নাও তোমার কোনো বন্ধু বা তোমার কোনো রিলেটিভ, ইভেন কি তোমার কোনো ফ্যামিলি মেম্বার যাকে তুমি মেসেজ করছো, সকালে একটা গুড মর্নিং, গুড আফটারনুন এবং তারপরে গুড নাইট পাঠালে, একদিন পাঠালে, 2 দিন পাঠালে, 3 দিন পাঠালে, কিন্তু আফটার 3 কিন্তু যখন সেই মানুষটার কাছ থেকে সেই মেসেজের কোনো রেসপন্স আসে না, তখন আমরা কি ফিল করি? আমরা তখন আমাদের সেলফ স্টিমটা যেটা আছে সেটা আমাদের জেগে ওঠে। তখন আমরা কি মনে করি যে সেই মানুষটা আমার মেসেজটা দেখেই না, আর দেখলেও সে কোনো রেসপন্স করছে না, তো এরকম মানুষকে আমি কেন মেসেজ করতে যাব, এই একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি তাকে কন্টিনিউসলি ফোন করছো, মানে তুমি একটা ফোন করলে সে তোমার ফোনটা রিসিভ করলো না, তারপর 3-4 ঘন্টার গ্যাপ দিলে তুমি আবার তাকে কল করলে, সেই মানুষটা আবার রিসিভ করলো না, এবার তুমি কি করলে 6-7 ঘন্টার গ্যাপ দিলে, তারপর তুমি তাকে আবার কল করলে, কিন্তু সে তোমার কলটা আবার রিসিভ করলো না। তারপর কি তুমি আর তাকে ফোন করবে? তোমার মনের মধ্যে জিনিসটাকে প্রশ্ন আসবে যে মানুষটা আমার ফোন রেসপন্স করছে না, সেই মানুষটা কি আমার মিসড কলও দেখতে পাচ্ছে না? যদি আমার মিসড কল দেখে সেই মানুষটার কাছে আমি এতটা ইম্পর্টেন্ট নয় যে সেই মানুষটা আমাকে কল ব্যাক করুক, বা সেই মানুষটা আমাকে ভ্যালু বোঝে না, আমার ভ্যালুয়েবল মনে করে না আমাকে, তাহলে সেই মানুষটাকে আমি কেন ফোন করতে যাব? যে মানুষটার কাছে আমার কোনো ভ্যালু নেই, যে মানুষটার কাছে আমার কোনো মূল্য নেই, সেই মানুষটাকে আমি কেন ফোন করতে যাব? এই যে সেলফ স্টিমটা আমরা অন্য মানুষের কাছে আমাদের জেগে ওঠে, কিন্তু কথাটা যখন আমাদের পার্টনারের হয় তখন আমরা এইসব জিনিসগুলোকে ইগনোর করতে লাগি। আমরা কি মনে করি যে এই যে মেসেজগুলো লিখে লিখে পাঠাচ্ছি, সে যখন ফ্রি হবে তখন আমার মেসেজগুলোকে পড়বে এবং সে প্রাউড ফিল করবে এবং সে রেসপন্স করবে, কিন্তু এরকমটা হচ্ছে না, তাই না? এরকম হয় না। তাহলে এখন তোমার কি করা উচিত? সবচেয়ে আগে নিজেকে একটা প্রশ্ন করো। এই প্রশ্নটা কি, যে ওকে কি এতটা মেসেজ, এতটা ফোন করা কি তোমার উচিত হচ্ছে? না, একদম না। এই প্রশ্নটাকে তোমায় করতে হবে যে এতটা ফোন মেসেজ আমি তাই করছি, এটা কি উচিত? বা এই মুহূর্তে তোমাকে কি করতে হবে, যখন সেই মানুষটা তোমার ফোন মেসেজকে রেসপন্স করছে না তখন একটু দূরত্ব তৈরি করতে হবে, তাকে একটু স্পেস দিতে হবে, সে যেন ফিল করতে পারুক তোমার অনুপস্থিতিটাকে, সে যেন ফিল করতে পারো। তুমি সবসময় মেসেজ করছো, সবসময় তাকে ফোন করছো, তার মানে সেই মানুষটার কাছে তুমি সবসময় অ্যাভেলেবেল আছো, সে তোমাকে মিস করছে না, সে মিস করার সুযোগটা পাচ্ছে না। তাহলে তুমি যখন তার থেকে একটু দূরত্ব বানিয়ে নেবে, তাকে যখন একটু স্পেস দেবে, যখন তার কাছে তুমি আনঅ্যাভেলেবল হতে লাগবে, তখন সেই মানুষটা তোমার অনুপস্থিতিটাকে সেও কিন্তু ফিল করতে আরম্ভ করবে। তখন সেই মানুষটা বুঝতে পারবে যে না, সেই মানুষটার কাছেও কিন্তু তোমার একটা দাম আছে। তো এই জন্য দরকার আছে যে তাকে কন্টিনিউসলি যে ফোন মেসেজগুলো করছো এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাকে বন্ধ করে দিতে হবে।
সেকেন্ড একটা জিনিস হচ্ছে যে দেখো সবসময় তার জন্য রেডি হয়ে বসে থাকা, মানে প্রিপেয়ার্ড তুমি একদম। সেই মানুষটা হতে অনেক রাত পর্যন্ত মেসেজ বা ফোন করার কথা হোক, বা হঠাৎ করে তার ইচ্ছে হলো তোমার সঙ্গে দেখা করবে, এই যে বিষয়টা, এই যে হঠাৎ করে তার ইচ্ছে হলো তোমার সঙ্গে দেখা করবে, তুমি কিন্তু প্রিপেয়ার্ড আছো, একদম তৈরি আছো। তার মানে সেই মানুষটা এই জিনিসটা জানে যে তার কাছে তার ব্যস্ততা আছে, সেই ব্যস্ত থাকলে ইটস ওকে, আদারওয়াইজ সে যখন সময় পেয়েছে তখন তোমার সঙ্গে সে কথা বলতে চাইলে তুমি তার সঙ্গে কথা বলবে, আর তুমি সে যদি তোমার সঙ্গে দেখা করতে চায় তাহলে তুমি রেডি আছো, তুমি তার সঙ্গে দেখা করবে। কিন্তু এই জিনিসটাও তোমাকে বন্ধ করতে হবে। তোমাকে কি করতে হবে, তোমাকে কি করা উচিত, এই জিনিসটাকে বলার আগে তোমাকে একটা জিনিস আমি বুঝিয়ে দিই যে রিলেশনশিপের মধ্যে যখন ইকুয়ালিটি থাকে, ইকুয়ালিটি মিনস সেই মানুষটার কাছে তোমার একটা মূল্য আছে, সেই মানুষটার কাছে তোমার একটা ভ্যালু আছে, সেই মানুষটা তোমাকে সম্মান করে। যখন ইকুয়ালিটি থাকবে তখন সেই মানুষটা যখন রাত্রিবেলায় তোমাকে ফোন মেসেজ করছে, তাহলে তোমাকে সে অবভিয়াসলি জিজ্ঞাসা করবে যে কালকে কি তোমার কোনো প্রোগ্রাম আছে, বা কালকে কি তুমি ব্যস্ত আছো, না কালকে তুমি ফ্রি আছো। যদি তুমি তাকে বলেছো যে না কালকে সারাদিন আমি ফ্রি আছি, একদম লেট করে উঠবো, বিন্দাস থাকবো, কেন কোনো ব্যাপার আছে কি, তখন সেই মানুষটা হয়তো নর্মালি তোমার সঙ্গে রাতভর কথা বলতে পারে, বা মেসেজ করে হোক বা ভাই ফোন হোক। কিন্তু তুমি যদি বলেছো তাকে না কালকে খুব ব্যস্ত আছি, কালকে আর্লি ইন দ্য মর্নিং উঠতে হবে, কেন কিছু বলছিলে কি, তখন সেই মানুষটা হয়তো তোমাকে বলবে যে না 10-15 মিনিট কথা বলো, মুডটা ঠিক নেই, একটু তোমার সঙ্গে কথা বলে তুমি রেস্ট নাও, তারপরে ইটস ওকে। এটা হলো কি, সে তোমার মূল্যটা বুঝলো। সেই মানুষটা তোমাকে ফোন করলো 4টার সময় দেখা করতে হবে, 4টার সময় আজকে তোমার সঙ্গে দেখা করছি, যদি ইকুয়ালিটি থাকে তো সেই মানুষটা কি করবে, সেই মানুষটা তোমাকে জিজ্ঞাসা করবে যে 4টার সময় কি তুমি ফ্রি আছো, বা তোমার কাছে টাইম আছে কি, বা তুমি ব্যস্ত আছো কি। তুমি যদি বলো যে না 4টার সময় আমি ফ্রি আছি, আমার 6টা 6:30 পর থেকে কাজ আছে, তাহলে সেই মানুষটা বলে চলো না 4টার সময় তোমার সঙ্গে দেখা করি, একটু এক একবার সঙ্গে টাইম এক্সপেন্ড করি। বা তুমি যদি বলে যে না 4টার সময় ব্যস্ত আছি, আমি 6টা 6:30 পর ফ্রি হব, তখন তুমি তাকে বলতে পারো যে 6টা 6:30 পর টাইম ফিক্সড করো, তাহলে সেই মানুষটা কিন্তু তখনই কিন্তু এগ্রি হবে, কারণ সেই মানুষটার মধ্যে ইকুয়ালিটি আছে তোমাদের রিলেশনশিপের মধ্যে, এবং সে তোমার প্রবলেমগুলোকে বুঝছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে সেই মানুষটা রাত্রেবেলা তোমাকে মেসেজ করছে, ফোন করছে, দ্বিতীয় দিন মানে তার পরের দিনটা তুমি ব্যস্ত আছো কি না, তোমার কোনো কাজ আছে কি না, তার কোনো কিছু যায় আসে না, সে কন্টিনিউসলি তোমাকে ফোনে বা তোমাকে মেসেজে কথা বলতে লাগলো। সেই মানুষটা তোমাকে ফোন করলো যে 4টার সময় দেখা করবো, এই 4টার সময় দেখা করবো মানে কি, তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, তোমাকে রেডি থাকতে হবে, আমি তোমাকে সমুখ জায়গা থেকে এসে পিক আপ করে নেবো। সে কিন্তু জানতে চাইলো না যে তুমি ব্যস্ত আছো কি ব্যস্ত নেই, তা আমি এই মুহূর্তে রাখছি, আমার অনেকগুলো কাজ আছে, 4টার সময় তুমি রেডি থাকবে, অমুক জায়গায় থাকবে, আমি অমুক জায়গা থেকে তোমাকে পিক আপ করে নেবো। ইটস মিন রিলেশনশিপের মধ্যে কোনো ইকুয়ালিটি নেই, তাহলে সেই মানুষটার কাছে তোমার কোনো মূল্য নেই। তোমার কি করা উচিত, দেখো সবচেয়ে আগে তোমাকে নিজের যে ডেলি রুটিন আছে, নিজের ডেলি রুটিন, নিজের হবিজের উপরে তোমাকে প্রায়োরিটি দিতে হবে, নিজের বাইরে যেতে হবে, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে মিট করতে হবে, নিজের হবিজ এবং নিজের কেরিয়ারের উপরে তোমাকে ফোকাস করতে হবে, এবং সেই মানুষটাকে জিনিসটাকে বোঝাতে হবে যে তুমিও নিজের লাইফে ব্যস্ত আছো, তোমারও টাইমের একটা মূল্য আছে, এবং এই টাইমের মূল্যটা তোমার জন্য কত ইম্পর্টেন্ট সেটা তোকে তো বুঝিয়ে দিতে হবে। সেই মানুষটা যখন চাইবে তোমার সঙ্গে কথা বলতে, যখন চাইবে তোমার সঙ্গে দেখা করতে, ইটস সবসময় পসিবল, সম্ভব নয়, সবসময় তোমার পক্ষে সম্ভব নয়, তাকেও তোমাকে টাইমিংটা মেনটেন করতে হবে, তোমার টাইমিংয়ের উপর তাকেও ডিপেন্ড করতে হবে। তো তুমি যদি নিজের হবিসগুলো, নিজের ক্যারিয়ারের উপরে যখন ফোকাস করবে, তখন অটোমেটিক্যালি তুমি নিজেকে একটু ব্যস্ত রাখতে পারবে, তোমার কাছে তোমার টাইমের মূল্য থাকবে। আর যদি তোমার কাছে তোমার টাইমের মূল্য থাকবে, তাহলে সেই মানুষটার কাছে বাউন্ড হবে তোমার টাইমের মূল্যটা দিতে। তাহলে সবচেয়ে দ্বিতীয় একটা জিনিস হলো যে তার জন্য সবসময় তৈরি হয়ে বসে আছি, এরকম করাটা তোমাকে বন্ধ করতে হবে। থার্ড হচ্ছে যে তার অন্যায়গুলোকে ওভারলুক করা, বা তার ভুলভাল কাজগুলোকে ওভারলুক করা। দেখো প্রথম কি হয় যে কিছু অন্যায়, কিছু খারাপ জিনিসগুলোকে তোমাকে ভালো লাগতে পারে। যেরকম একটা কথা বলি যে পজিটিভনেস যেটা থাকে, যে তোমার পার্টনার তোমার জন্য পজিটিভ আছে, রিলেশনশিপের মধ্যে একটু পজিটিভ হওয়াটা ভালো, এটা ভালো জিনিস, এটা হেলদি জিনিস, যে তোমার পার্টনার তোমার জন্য একটু পজিটিভ আছে। মানে তুমি কারোর সঙ্গে কথা বলছো, তো সেই মানুষটা কিন্তু তার সঙ্গে কথা বলাটা পছন্দ করে না, তো সে তোমাকে জিজ্ঞাসা করতে পারে তুমি ওর সঙ্গে কেন কথা বলছো। যদি তার সঙ্গে কথা বলার পিছনে যে কারণটা তুমি তাকে বলেছো, তার পিছনে কারণটা কি আছে, কেন তুমি তার সঙ্গে কথা বলছো, তো তাহলে সেই জিনিসটাকে বুঝবে। সে হয়তো তোমাকে এতটা বলতে পারে যে প্রয়োজন ছাড়া তার সঙ্গে কথা বলার দরকার নেই, তুমি যখন তার সঙ্গে কথা বললে আমাকে ভাল লাগে না। তো এটা হলো পজিটিভনেস। কিন্তু ওভার পজিটিভনেস কি আছে কি জানো তো, যে তুমি সেই মানুষটার সঙ্গে কেন কথা বলছো, কেন বলবে সেই মানুষটাকে কথা, সেই মানুষটাকে কথা বললে আমার কিন্তু ভালো লাগে না, তুমি কিন্তু কাল থেকে তার সঙ্গে কথা বলবে না। এবার তার পিছনে রিজনটা তুমি বলছো যে কি কাজ আছে, না দরকার নেই, এরকম কাজ থাকলে এরকম কাজ করার দরকার নেই, কিন্তু তুমি মানুষের সঙ্গে কথা বলবে না। তুমি কি পড়বে না পড়বে সেটাও কিন্তু সে কন্ট্রোল করে, এটাও কিন্তু ওভার পজিটিভনেস। কোথায় যাবে না যাবে, কি খাবে না খাবে, এই নানা ধরনের জিনিসগুলোকে। এখন
প্রথম প্রথম তোমাকে ভালো লাগতে পারে, প্রথম প্রথম মনে হবে যে না কতটা পজিটিভ আমার পার্টনার আমার জন্য, আমাকে কারোর সঙ্গে মিশতে দেয় না, আমার কারোর সঙ্গে কথা বলতে দেয় না, আমাকে কোনো জায়গায় যেতে দেবে না, সব কিছু তাকে জানাতে হবে। দেখো সব কিছু জানানো ভালো আছে, কিন্তু নিজের লাইফে সব কিছু কিন্তু ইন্টারফেয়ার করা এটা তো পছন্দের জিনিস নয়। আজকে তোমাকে ভালো লাগতে পারে, কিন্তু একটা সময় গিয়ে এমন হবে যে এই সব বিহেভিয়ারগুলোই তোমাকে ইরিটেট করবে, এবং ইরিটেট থেকে তুমি ফ্রাস্ট্রেট হবে, তারপরে ডিপ্রেশনে চলে যাবে। একটা সময় গিয়ে এমন হবে যে সেই মানুষটার এই ধরনের ব্যবহারের সঙ্গে থাকা যাচ্ছে না, আবার সেই মানুষটাকে ছেড়েও থাকা যাচ্ছে না। তো সুতরাং আজকেই তোমাকে ডিসিশন নিতে হবে যে তার ভুলভাল সিদ্ধান্তগুলো, ভুলভালগুলো ব্যবহারগুলো তাকে আজকেই কিন্তু তোমাকে স্ট্রংলি তার অবজেকশন করতে হবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে এখানে আমি ক্লিয়ার করি। দেখো এই জিনিসটা একটু হয়তো ভালগার লাগতে পারে তোমাদেরকে শুনতে, কারণ এই জিনিসটাকে হয় কিন্তু যে তোমরা ভিডিও কলে কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে কথা বলছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথা বলছে, হঠাৎ করে বয়ফ্রেন্ড থেকে একটা রিকোয়েস্ট আসতে হলো যে তুমি নুড হয়ে যাও, আমি তোমাকে অনলাইন ভিডিওতে দেখবো, এই নুডিটিটা দেখবো তোমার, এই ধরনের একটা রিকোয়েস্ট আসতে লাগে। হঠাৎ করে মেসেজের রিকোয়েস্ট আসতে লাগলো কি তুমি নিজের নুডস পিকচার আমাকে পাঠাও। দেখো এইগুলো যদি তুমি এইগুলোর সঙ্গে যদি তুমি কমফোর্টেবল আছো, যদি তোমার কোনো প্রবলেম নেই, তোমার কিছু যায় আসে না, তাহলে ইটস ওকে, মানে কি তুমি এর মধ্যে এগ্রি আছো। কিন্তু শুধুমাত্র তুমি নিজের পার্টনারকে খুশি করার জন্য, সে যেন খারাপ না মনে করে, সে যেন রাগ না করে, সে যেন আমাকে ছেড়ে না চলে যায়, সে যেন আমাকে ব্লক না করে দেয়, সে যেন আমার কথা বন্ধ না করে দেয়, এই জন্য যদি তুমি এগুলো করছো তাহলে কিন্তু এগুলোকে বন্ধ করে দাও। দেখো এই জিনিসগুলো কি এখন ঠিক আছে, এখন তোমাকে হয়তো অনেক কিছু ভালো লাগতে পারে, কিন্তু একটা সময় গিয়ে এইসব জিনিসগুলো কিন্তু ভালো লাগবে না। আজকে তোমার রিলেশনশিপ ইটস ওকে। আমি অনেক মেয়েকে এমনও দেখেছি যে নিজের রিলেশনশিপের ট্রান্সপারেন্সি রাখতে গিয়ে, মানে হয় না যে অনলাইন আছে, পার্টনার মেসেজ করলো যে তুমি অনলাইন আছো, মেসেজে রিপ্লাই করছো না কেন, তুমি কার সঙ্গে কথা বলছো, তুমি নিজের চ্যাটের স্ক্রিনশট পাঠাও। ফোন করলো, ফোন করার পর তোমার ফোন ব্যস্ত আছে, তুমি কার সঙ্গে কথা বলছো, সমস্ত কল হিস্ট্রি আমাকে স্ক্রিনশট পাঠাও। এই যে এইসব জিনিসগুলোকে নিজের ট্রান্সপারেন্সি রাখতে গিয়ে কী করে মেয়েরা, যে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়ার যতগুলো পাসওয়ার্ড আছে নিজের পার্টনারের কাছে, নিজের বয়ফ্রেন্ডের কাছে দিয়ে রাখে যে না আমি কিছু করি না। দেখো আজকে তোমাকে এই জিনিসগুলোকে ভালো লাগছে, আজকে এই জিনিসগুলোকে ওকে, কিন্তু একটা সময় যদি এই রিলেশনশিপটা যদি নষ্ট হয়, যদি খারাপ হয়, তখন তুমি কি এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবে? কোনোদিন পারবে না, কারণ সেই মানুষটার কাছে সব কিছুই তোমার আছে, সব কিছুই আছে। একটা চিন্তা করে দেখো, কারণ যদি সেই মানুষটা যে সবসময় ভালো, এটা তো কোনো প্রুভনেন্স নেই রে ভাই। আজকে সেই মানুষটা তোমার সঙ্গে আছে, কালকে না থাকলে এবং সেই মানুষটা তোমার সঙ্গে কিছু খারাপ করবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। তো ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে আছি, ইটস ওকে, ট্রান্সপারেন্সি থাকা ভালো, যদি তার কোনো সন্দেহ থাকে সেই সন্দেহকে ক্লিয়ার করা ভালো, কিন্তু তার মানে এই নয় যে নিজে এভরিথিং তাকে দিয়ে দিলাম। কোন মানুষটা তোমার লাইফে আসবে সেটা ঠিক, কিন্তু সেই মানুষটা এসে তোমার লাইফের মধ্যে তোমাকে কন্ট্রোল করবে, এটা কিন্তু মোটেই ঠিক নয়। তো দরকার আছে সে সমস্ত তার সমস্ত ভুলগুলোকে ওভারলুক করাটা তোমাকে বন্ধ করতে হবে। যেখানে মনে হবে যে না এই জিনিসটাকে অবজেকশন করার দরকার আছে, স্ট্রংলি অবজেকশন করবে, সেই মানুষটা তোমার সঙ্গে থাকুক আর না থাকুক। তো এই জিনিসগুলোকে তোমাকে মেনটেন করতে হবে। এই অভ্যাসটাকে, যে সব কিছু মেনে নিচ্ছি, এই অভ্যাসটাকেও কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে। আর ফোর্থ একটা জিনিস হচ্ছে নিজেকে আন্ডারস্টিমেট করা। দেখো অনেক মেয়েদের মধ্যে দেখেছি যে নিজেকে সবসময় দোষারোপ করে, যে রিলেশনশিপের মধ্যে কিছু ভুলভাল হলে নিজেকেই মনে হয় যে না এটা আমার করা উচিত হয়নি, না এটা না করলে এরকম হতো, না এটা করা উচিত হয়নি, নিজেকে দোষারোপ করাটা। এবং একটা জিনিস হচ্ছে যে সব সময় ভুল কারোরই থাক, অন্যায় কারোরই থাক, রিলেশনশিপের মধ্যে যদি কোনো কিছু প্রবলেম হয়, তাহলে শেষমেশ মেয়েটাকে গিয়ে ক্ষমা চাইতে হবে, মেয়েটাকে ক্ষমা চেয়ে রিলেশনশিপটাকে ঠিক করতে হয়। বা অনেক মেয়ে এটাও চিন্তা করে যে আমার পার্টনার আমার থেকে বেটার ডিজার্ভ করে। এই যে সমস্ত চিন্তাভাবনাগুলো, এই চিন্তাভাবনাগুলোই তোমার সেলফ কনফিডেন্সকে কিন্তু ডাউন করছে। আর যখনই তোমার সেলফ কনফিডেন্স ডাউন হয়ে যাবে, তখন সেই মানুষটা তোমার উপরে কিন্তু চড়ে বসবে, সে তোমাকে কন্ট্রোল করতে আরম্ভ করবে। তুমি কি করবে? দেখো সবচেয়ে আগে দরকার আছে নিজের যে হ্যাপিনেসগুলোকে, সেগুলোকে বোঝা, সেগুলোকে খুঁজে বার করা, এবং সেই হ্যাপিনেসগুলোকে খুঁজে বার করতে গিয়ে যে সমস্ত কাজগুলো তোমাকে করতে হবে সেগুলোকে করতে হবে। দেখো নিজেকে বুস্ট করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। দেখো একটা ওয়েল ফিজিকড, মানে তুমি যদি ফিজিক্যালি ফিট থাকো তাহলে তুমি নিজেকে কনফিডেন্ট ফিল করবে। দেখো ফিজিক্যালি ফিট হলে নিজেকে কনফিডেন্স ফিল হয়, তো তুমি যদি নিজেকে কনফিডেন্ট ফিল করতে চাও তো নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে হবে। জিম করো, জিম যদি দরকার পড়ে ওয়ার্কআউট করো, যদি দরকার পড়ে মেডিটেশন করো, জিম করো, যোগা করো, যা কিছু আছে করো, নিজেকে ফিজিক্যালি ফিট রাখো, কনফিডেন্ট থাকো। নতুন নতুন হবিসগুলোকে তৈরি করো, নতুন নতুন কাজগুলোকে আরম্ভ করো, নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করো। দেখো নতুন নতুন স্কিল শিখলে কী হবে, নিজেকেও মনে হবে যে আমি একটা কিছু করছি। দরকার পড়লে নতুন কোনো কোর্স জয়েন করো, সেই কোর্সটা জয়েন করলে তুমি নতুন কিছু জানতে পারছো, তা তোমার কনফিডেন্সটা হাই হবে, নিজের ভ্যালুটা তুমি বুঝতে পারবে। যখন তুমি নিজের ভ্যালুটা বুঝতে পারবে, তখনই সেই মানুষটা কিন্তু তোমাকে আর আন্ডারস্টিমেট করবে না, তোমার উপরে হাবি হয়ে বসে যাবে না, তোমার উপরে চড়াও করে বসে যাবে না, সে তোমাকে কন্ট্রোল করতে পারবে না। তো নিজেকে আন্ডারস্টিমেট করাটার যে টেন্ডেন্সি আছে, এটাকেও তোমাকে চেঞ্জ করতে হবে বা বন্ধ করে দিতে হবে। দেখো একটা কথা সবসময় মনে রাখবে, যে যখন তুমি এই সব জিনিসগুলোকে চেঞ্জ করবে বা বন্ধ করবে না, তখন অটোমেটিকলি তুমি নিজের থেকে একটা
অ্যাট্রাকটিভ মানুষ হয়ে দাঁড়াবে। আর এটা খুব বাস্তব কথা যে প্রত্যেকটা মানুষ সেই মানুষের কাছে ছুটে বেড়ায়, সেই মানুষটাকে খুঁজে বেড়ায় যে মানুষটা নিজের ভ্যালুটা বোঝে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, দেখো রিলেশনশিপের মূল বিষয়বস্তু হচ্ছে যে একে অপরকে বোঝা, একে অপরকে সম্মান করা এবং একটা অনেস্টের সঙ্গে একদম একদম অন্তর থেকে একে অপরের সঙ্গে কথা বলা। এটা হচ্ছে রিলেশনশিপের মূল ভিত। আর যদি তুমি মনে করো যে এই রকম স্ট্র্যাটেজি, এরকম ট্রিক্সগুলোকে ইউজ করে তুমি লং টার্মস নিয়ে রিলেশনশিপকে নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমার রিলেশনশিপ বেশি দিন যাবে না। কারণ এই সমস্ত রিলেশনশিপের যে ফাউন্ডেশন সেটা কিন্তু খুব উইক। তাহলে তোমায় কী করতে হবে? তোমায় করতে হবে নিজের বাউন্ডারিজকে ফিক্স করতে হবে, নিজের সেলফ স্টিমের সঙ্গে থাকতে হবে এবং নিজের ভ্যালুটা বুঝতে হবে। দেখো যখন তুমি এইসব জিনিসগুলোকে করবে তখন তুমি অটোমেটিকলি শুধু তুমি পার্টনারের সঙ্গে নয়, তোমার পার্টনারই এতে বেনিফিটেড হবে না, তুমি নিজেরাও কোনো না কোনো জায়গায় একটা ব্যালেন্সড, একটা সুন্দর এবং একটা সহজ একটা জীবনযাপন করতে পারবে। তো এখন ডিসিশন তোমার হাতে আছে যে তুমি নিজের লাইফটাকে কোন দিকে নিয়ে যেতে চাও। এইভাবে যেটা চলছে সেইভাবে কি নিজের লাইফটাকে নিয়ে যেতে চাও, না আমি যে জিনিসগুলোকে তোমাকে বললাম সেই জিনিসগুলোকে মধ্যে চেঞ্জ করে নিয়ে এসে নিজের লাইফটাকে কনফিডেন্ট, ভ্যালুয়েবল করে নিজের রিলেশনশিপের মধ্যে সেই সম্মান, সেই ভালোবাসাটাকে তুমি ফিল করতে চাও? যদি তুমি চাও তাহলে তোমাকে এই ভিডিওটা তোমাকে হেল্পফুল করবে। আর যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল আছে, যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে, তো এটা লাইক করবে, একটা কমেন্ট করে দিও। কমেন্টে জানাবে যে এই চারটে যে জিনিসগুলোকে বললাম এর মধ্যে কোন জিনিসটা সবচেয়ে তোমাকে বেশি ইফেক্ট করে, বা এই চারটেই তোমাকে কি ইফেক্ট করে। যদি তোমার পার্সোনাল কোনো রিলেশনশিপ ইস্যু থাকে তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো এবং সেখানে আমাকে মেসেজ করো। আমি চেষ্টা করব তোমাদের রিলেশনশিপ প্রবলেমসগুলোকে সেখানে শর্ট আউট করার। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা এইরকম সিচুয়েশনে আছে। দেখো একটা কথা সবসময় মনে রাখবে যে তোমাদের এই লাইক, এই কমেন্ট, এই সাবস্ক্রাইব, এই শেয়ার, এইগুলো কিন্তু আমাদেরকে প্রচুর মোটিভেট করে। একটা কন্টেন্ট ক্রিয়েটার যখন এইরকম কোনো কন্টেন্ট তৈরি করে তার পিছনে কিন্তু তার প্রচুর পরিশ্রম থাকে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, তারপরে গিয়ে এরকম একটা ভিডিও তোমাদের কাছে আসে। এবং তোমরা যদি এই মুহূর্তে আমাদেরকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদেরকে যদি কমেন্ট করে তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করো, তাহলে আমাদেরকে কিন্তু অনেকটা মোটিভেশন আসে আমাদের আর কি। তো যদি চ্যানেল নতুন আসে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।